আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থানেই আছেন, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। খুব বেশি গরমে অস্থিরতা কাজ করছে, জনজীবন দুর্বিষহ। তারপরও তো কোনো কিছু থেমে থাকে না। খাবার খেতে হয়, বানাতে হয়, এগুলো নিয়েই আসলে জীবন বা সংসার। তো সকালে রুটি বানিয়ে নিয়েছি, পরোটা বানিয়ে নিয়েছিলাম, আর ডাল কিনে এনেছিলাম। ভাজি করতে বা সবজি করতে ঝামেলা, এই জন্য সাধারণত কিনে এনেই খাই। দেখা যাচ্ছে পরোটাটা মানে একটু খারাপ তেল দিয়ে বানাই, এই জন্য পরোটা খুব একটা কিনা হয় না। তো যাই হোক, সকালে নাস্তা শেষ করে কাজ করে নিচ্ছি। যেহেতু খুব বেশি গরম, রান্না বান্নাও যতটা পারছি স্বল্প পরিসরে করেই নিচ্ছি। কারণ গরমে বেশি চুলার কাছে থাকা যায় না। আর যতদূর সম্ভব খুব র্যাপিডলি করার চেষ্টা করি কাজগুলো। যেহেতু দুপুরের টাইমটা বেশ খারাপ লাগে। তো যাই হোক, আসলে গরম পড়েছে তা বলে তো আর কোনো কিছু থেমে থাকবে না, কারণ ইটস পার্ট অফ লাইফ। জীবনে গরম, ঠান্ডা, শীত, গ্রীষ্ম, বর্ষা সবই থাকবে। তো আর আমরা যেহেতু হাউস ওয়াইফ, আমাদের তো আসলে কিছু করার নেই। সংসারের কাজকর্ম করেই তো আসলে চলতে হবে। তো একটু একটু করে সব কাজ গুছিয়ে নিচ্ছি, ঘর বাড়ি ক্লিন করে নিচ্ছি। আর গরমের দিনে মনে হয়, যেহেতু অলওয়েজ ফ্যান চলে, আমার মনে হয় ধুলাবালি, ময়লা এগুলো বেশি পরিমাণে হয়। তাই চেষ্টা করি প্রতিদিনই মুছে ক্লিন করে রাখার। কারণ দেখা যাচ্ছে এলোমেলো বা ধুলাবালি থাকলে আমার কাছে গরম একটু বেশিই লাগে। তো যথাসম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। আর রান্না ফাঁকে ফাঁকে আমি টুকটাক কাজগুলো সেরে নেই, যেমন ঘর গোছানো, ফার্নিচার মোছা, আর টুকটাক কাপড় চোপড় যেহেতু হাতেই ধুই, এগুলো ধুয়ে নিয়েছি। আর প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিনই ওয়াশ করে ফেলার চেষ্টা করি, জমিয়ে রাখি না। দেখা যাচ্ছে জমিয়ে রাখলে আমারই খুব মানে বেশি হ্যাসেল হবে, যার জন্য প্রতিদিনেরটা প্রতিদিনই করে ফেলি। তো এইভাবেই চলছে। উম, আহ, তার আগে একটু বলে নেই, যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে পেজটাকে ফলো দিতে পারেন। তো এখন তো অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যায়। তো বাবা অনেকগুলি কাঁচা আম এনেছিল বাজার থেকে। আমার মেয়ে তো ভর্তা পছন্দ করে। দেখা যাচ্ছে আমের জুস বানালেও খায় না, ভর্তাটাই ওকে বানিয়ে দেই। আর আমরা যেহেতু ভর্তা খুব একটা পছন্দ করি না, তাই আমাদের জন্য একটা রিফ্রেশিং ড্রিঙ্কস তৈরি করছি। এটা গরমের দিনে যতদিন কাঁচা আম থাকে আমি খাই, আর বিভিন্নভাবে খাই। অনেক সময় সিদ্ধ করে, অনেক সময় পুড়িয়ে নেই। তো যেহেতু বেশ গরম, তো পুরাপুরি ঝামেলায় আর গেলাম না। তো পুদিনা পাতা, ধনে পাতা, একটু চাট মশলা, চিনি, লবণ, বিট লবণ এই তো অ্যাড করে বরফ কুচি দিয়ে এটা বানিয়ে নিয়েছিলাম দুপুরের দিকে। তো খেলে খুব ভালো লাগে, একটা রিফ্রেশ একটা ভাব আসে। তো রেগুলারই কোনো না কোনো জুস এভাবে গরমের দিনে বানানোর চেষ্টা করি। তা না একেবারেই কিছু না থাকলে অ্যাটলিস্ট লেবু বা মিন্ট এই জাতীয় কোনো জুস বানানোর চেষ্টা করি। যেহেতু অনেক গরম, সেহেতু একেবারেই মাংস রান্না মানে কমিয়ে দিয়েছি। তো আজকে ছিল গুঁড়া মাছ, চচ্চড়ি। তো তার সাথে ছিল আলু, মানে বগুড়ার বিখ্যাত আলু ঘাটা ডিম দিয়ে। বাচ্চারা যেহেতু গুঁড়া মাছ খেতে পারে না, তাই ওদের জন্য এটা করে নিয়েছিলাম। তো আসলে সবকিছুই চলছে, কোনো কাজই আসলে বন্ধ নেই। ফাঁকে ফাঁকে বাচ্চাদের পড়াশোনাও চালিয়ে যাচ্ছি। আর আসলে কি বড়রা অনেক কিছুতে অভ্যস্ত, বড়রা অনেক কিছু মানতে পারে বা হজম করতে পারে।
ছোটরা ওরা আসলে অনেক কিছু বুঝে না। গরম পড়েছে, ভাজা পোড়া খাওয়া যাবে না বিকেলবেলা, এটা আসলে হয় না। তো আমি ২-৩ দিন বেশ পান্তা ভাত খেয়েছিলাম ডিম ভেজে বা ডাল দিয়ে, ভর্তা দিয়ে। তো আমার ছেলে, হ্যাঁ, ৩য় দিন আর খেতে পারেনি, ওনাকে নাস্তা বানিয়ে দিতে হয়েছিল। তো বিকেলেও সে আজকে বায়না করেছে নাস্তা খাবে। ২ দিন মোমো খাইয়েছি। তো আজকে চেষ্টা করলাম অন্যরকম একটা নাস্তা তৈরি করতে। তো এখানে কিছুটা চিকেনের পুর নিয়ে নিয়েছি, মানে একেবারে চিকেন কিমা করে নিয়েছি। একটু পেঁয়াজ, আদা রসুন বাটা, একটু সয়া সস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে দেখা যাচ্ছে এটার ভিতরে যখন পুরটা দিবেন তখন আর বের হয়ে যাবে না, লেগে থাকবে আঠার মতো। তেলে ভাজলো। তো এইভাবে বানিয়ে নিয়েছিলাম। তো এটা ছিল আমাদের বিকেলের নাস্তা। তো আসলে এভাবে চলছে। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন বেশি বেশি করে পানি খাবেন, আর পারলে অবশ্যই খাবার স্যালাইন খাবেন অন্তত দিনে একটা। আর যাদের ডাব খাওয়ার সুযোগ আছে তারা তো খেতে পারেন। তো এই ছিল আমাদের ব্লগ। আশা করি আমাদের সাথেই থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।